নমস্কার। ঠাকুর, মা ও স্বামীজির পাদপদ্মে শতকোটি প্রণাম। স্বামী ঈশানানন্দজি বলিতেছেন, জয়রামবাটিতে দুর্গাপূজার সময় অষ্টমীর দিন একটি ভক্ত কতকগুলি পদ্মফুল একটি ঝুড়িতে লইয়া আসিতেছেন। দূর হইতে আমাকে দেখিয়া ফুল সমেত হাত তুলিয়া আমাকে নমস্কার করিলেন। মা দূর হইতে উহা দেখিয়াছিলেন। পরে আমাকে মা বলিলেন, ওই ফুল দিয়ে আর ঠাকুরের পুজো হবে না, ওগুলি ফেলে দাও। স্বামী ঈশানানন্দজি এবং কেদার মহারাজ দুজনের পরিধানে সাদা পাড় কাপড় দেখিয়া মা বলিলেন, এ কি সাদা পেরে কাপড় পরেছ কেন? তোমরা ছেলে মানুষ, পাড় দেওয়া কাপড় পরবে, নইলে মন বুড়ো হয়ে যাবে। মনে সর্বদা উৎসাহ রাখতে হয়। এই বলিয়া বাক্স হইতে দুজনকে দুখানি কাপড় বাহির করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার একটু পরেই সন্ধি পূজা। মায়ের পায়ে পদ্মফুল দিয়া অনেকে পুষ্পাঞ্জলি দিলে মা বলিতেছেন, আরও ফুল আনো। রাখাল, তারক, শরৎ, খোকা, যোগেন, গোলাপ এদের সব নাম করে ফুল দাও। আমার জানা অজানা সকল ছেলের হয়ে ফুল দাও। আমি ওইরূপ করিলে মা জোর হাতে ঠাকুরের দিকে চাহিয়া বহুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া বলিতেছেন, সকলের ইহকাল পরকালের মঙ্গল হোক। কেদার মহারাজ একদিন সকালে জয়রামবাটিতে মায়ের নিকট বসিয়া বলিতেছেন, মা, আমাদের দাতব্য চিকিৎসালয়ে যাদের অবস্থা ভালো তারাও সব ওষুধ নিতে আসে। আমরা তো গরিবদের জন্যই করেছি। ওই সমস্ত লোককে ওষুধ দেওয়া কি উচিত? মা একটু থামিয়া বলিলেন, বাবা, এদেশের সকলেই গরিব, তবে ওরা এসব জেনে শুনেও যদি প্রার্থী হয়ে এসে দাঁড়ায়, সামর্থ্য থাকলে দেবে বই কি। যে প্রার্থী সেই গরিব। কেদার মহারাজ জিজ্ঞাসা করিলেন, মা, এবার কি ঠাকুর একটা নতুন জিনিস দিয়ে যাবার জন্যই এসেছিলেন, যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন? মা বলিলেন, দেখো বাবা, তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবতভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তুলাভ করে, তিনি সেইভাবে সাধনা করে নানা লীলা আস্বাদ করতেন। ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত, কোনো হুঁশ থাকতো না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বসমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্য বারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। সেদিন সন্ধ্যার পর নিত্যকার মতো রুটি ইত্যাদি করিয়া ভক্তদের চিঠি পড়িয়া শুনাইতে মায়ের ঘরে গিয়াছি। একটি স্ত্রীভক্ত প্রায়ই পত্র লেখেন। পত্রে মায়ের নানারূপ স্তব স্তুতিতে ভরা। তাহার পত্রের মর্ম মাকে বলিলাম। মা সব শুনিয়া বলিতেছেন, দেখো, অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুর্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে। তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? মা ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। কিছু পরে আমি বলিলাম, আচ্ছা মা, আপনাদের কি সবসময় নিজের স্বরূপ মনে থাকে না? মা বলিতেছেন, তা কি সবসময় থাকে? তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখন ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ের খেলা সব বুঝতে পারা যায়। একজন বলিলেন, কই মা, আমরা তো এত চেষ্টাতেও কিছু বুঝতে পারছি না। মা বলিতেছেন, হবে গো হবে, তোমাদের ভাবনা কি, কালে সব হবে। সেদিন অনেক রাত্রি পর্যন্ত কথাবার্তা হইতেছিল। আমি বলিলাম, মা, কেদার মহারাজ বলেন এই সব কাজকর্মে খুব খাটো, তাহলে যা হবার আপনিই হবে। মা বলিলেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকোর হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে
সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে? আমি বলিলাম, কেউ কেউ আবার বলেন কাজকর্মে কিচ্ছু হবে না, সর্বদা জপ ধ্যান করতে পারলেই হবে। মা বলিলেন, তারা কি করে বুঝলে কি করলে হবে আর কি করলে হবে না? কয়েকদিন একটু জপ ধ্যান করলেই কি সব হয়ে গেল? মা বলিলেন, মহামায়া পথ ছেড়ে না দিলে কিছুতেই কিছু হবার নয়। সেদিন দেখলে তো, একজন জোর করে জপ ধ্যান বেশি করে করতে গিয়ে মাথাটি বিগড়ে এলেন। মাথাটি যদি বিগড়ালো তো আর রইল কি? সর্বদা তার স্মরণ মনন করে প্রার্থনা করতে হয়, প্রভু সুবুদ্ধি দাও। সব সময় জপ ধ্যান করতে পারে কজন? প্রথমটা একটু করে, মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা পেলেই যত গোল বাধায়। নরেন আমার এই সব দেখেই তো নিষ্কাম কর্মের পত্তন করলে। মা বলিলেন, দেখো বসে থেকে মন অশুদ্ধ হয়ে যায়, কেবল সূচিবাই বাড়ে আর বলে অশান্তি। অত অশান্তি কেন? এত দেখে শুনেও চৈতন্য হলো না? পরদিন বেলা 10টা-11টার সময় মা সদর দরজার রোয়াকে বসিয়ে আছেন, আমরা বৈঠকখানায় আছি। কালী মামা ও বড়দা মামার মধ্যে রাস্তা লইয়া বচসা হইতে হইতে ক্রমে হাতাহাতি হইবার উপক্রম হইয়াছে। মা আর স্থির থাকিতে না পারিয়া উহাদের নিকট গেলেন। কখনো একজনকে বলিতেছেন তোর অন্যায়, কখনো অপরকে ধরিয়া টানিতেছেন, খুব মাতিয়া গিয়াছেন। ওই সময় আমরাও গিয়া পড়ায় ঝগড়া একটু কমিল এবং বকিতে বকিতে যে যার বাড়ি চলিয়া গেলেন। মাও সক্রোধে বাড়ির মধ্যে আসিয়া বসিলেন। বসিয়াই হাসিতেছেন ও বলিতেছেন, মহামায়ার কি মায়া গো! অনন্ত পৃথিবীটা পড়ে আছে, এও পড়ে থাকবে, জীব এইটুকু আর বুঝতে পারে না। মা এই পর্যন্ত বলিয়াই হাসিয়া অস্থির, হাসি আর থামে না। আজকের মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।